দুর্দান্ত। শীতের দিন ফ্রেশ কমলা লেবু দিয়ে কিন্তু বাজার ভরা, যদিও বা 12 মাসে কিন্তু পাওয়া যায় আজকাল। তো চলো ফ্রেশ কমলা লেবু দিয়ে আজকে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অরেঞ্জ চিকেন বানাবার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন ব্রেস্ট। বোনলেস চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু বড় সাইজের কিউব হিসেবে কিন্তু কেটে নিয়েছি। প্রথমে আমরা চিকেনটি ম্যারিনেশন করে নেব। তার জন্য আমাদের চাই অরেঞ্জ জেস্ট, নাম হলো অরেঞ্জ চিকেন, তাই ফ্লেভারের জন্য এখানে ইউজ করছি অরেঞ্জ জেস্ট। খেয়াল রাখতে হবে যখন আমরা গ্রেট করব, উপরে স্কিনটি যেন শুধু গ্রেট করা হয়, ভেতরে সাদা অংশটা করলে কিন্তু একটু তিতকুটে হয়ে যাবে, তাই একটু খেয়াল রেখে করতে হবে। এখানে আমাদের অরেঞ্জ জেস্টটাই 1 চা চামচের পরিমাণে, তাই 1 চা চামচের পরিমাণে অরেঞ্জ জেস্ট গ্রেট করে নিচ্ছি এখানে। এবার দেবো এতে 1.5 টেবিল চামচের রসুন আর আদা বাটা একসাথেই বেটে নিয়েছিলাম। দিচ্ছি 1/2 চা চামচের গোলমরিচের গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো 2টো ডিম। এই শীতের দিনে ফ্রেশ কমলা লেবু যখন বাজারে পাওয়া যাচ্ছে, এই চিকেনের রেসিপিটি বানিয়ে তোমরা খেয়ে দেখো কিন্তু। এবার দেবো 4 টেবিল চামচের ময়দা, আর দেবো 2 টেবিল চামচের কর্নফ্লাওয়ার। এতে করে কিন্তু চিকেনের গায়ে সুন্দর বাইন্ডিং আসবে, আর যখন ভেজে নেওয়া হবে সুন্দর করে ক্রাঞ্চি টেক্সচার হবে। আমার চ্যানেলে প্রচুর কিন্তু চিকেনের রেসিপি রয়েছে, তোমাদের সেটা দেখবার অনুরোধ রইল। এবার সব কিছু ইনগ্রিডিয়েন্টস একসাথে চিকেনের সাথে ভালোভাবে আমাদেরকে মেখে নিতে হবে। দেখতে হবে প্রত্যেকটা চিকেনের পিস যেন ভালোভাবে সব কিছুর সাথে ভালোভাবে কোটিং হয়ে যায়। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটু কালার এসে গেছে চিকেনের গায়ে। এভাবে ভালোভাবে মাখা যখন হয়ে যাবে তখন ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি রেখে দিচ্ছি। হাতে সময় থাকলে আর একটু বেশিও রাখতে পারো। চিকেনের ম্যারিনেশন হয়ে গেছে, এদিকে কিন্তু অরেঞ্জ জুসও বানানো হয়ে গেছে। একটু সময়ের জন্য চিকেন ম্যারিনেশনটা রেখে দিচ্ছি, তারপরে রান্নাটা আবার শুরু করছি। 20 মিনিট পর এটি করাতে এবার মিডিয়াম আঁচে কিন্তু এই ম্যারিনেটেড চিকেনের পিসগুলো ভালো করে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। ভাজবার আগে কিন্তু চিকেন আরও একবার ভালো করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিও। আর ভাজবার আগে দেখতে হবে, খেয়াল রাখতে হবে তেল যেন ভালোভাবে গরম হয়েছে। আমরা কিন্তু চিকেনের পিসগুলো খুব হাই হিটে ভাজবো না, কারণ আমাদের খুব যে ডার্ক কালারের চিকেনের ভাজা চিকেনের পিস চাই তা নয় কিন্তু। বানাতে যাচ্ছি অরেঞ্জ চিকেন, তাই গোল্ডেন হওয়া পর্যন্ত চিকেনের পিসগুলোকে ভেজে নেব। তার জন্য মিডিয়াম হিটে ভাজছি। এতে করে চিকেনের ভিতর সুন্দর যেমন কালার আসবে, তেমনি কিন্তু চিকেনের ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হয়ে যাবে। দেখতেই পারছো চিকেনের পিসগুলো যেমন সুন্দর কোটিং হয়ে ভাজা হয়েছে, তেমনি কিন্তু একটু অরেঞ্জিশ কালারের এসে গেছে। এই পর্যায়ে কিন্তু ভাজা চিকেনের টুকরোগুলোকে আমরা তুলে নেব। একইভাবে এবার সবগুলো চিকেনের পিস ভেজে নিচ্ছি। আবারও কিন্তু বলছি মিডিয়াম আঁচেই কিন্তু আমরা ভাজবো। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করবার কিন্তু অনুরোধ রইল, আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সবগুলো চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চলো গিয়ে সসটা বানিয়ে নিই। সসটা কিন্তু অরেঞ্জ জুস দিয়েই বানাচ্ছি কিন্তু। এবার সসটি বানাবার জন্য আবারও আমাদের অরেঞ্জ জুস চাই। একটি পাত্রে একইভাবে কিন্তু 1 টিস্পুনের মতো অরেঞ্জ জুসের দরকার, আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে ফ্রেশ অরেঞ্জ জুসের ব্যবহার করছি, তোমাদের কাছে না থাকলে কিন্তু প্যাকেটে রেডিমেড অরেঞ্জ জুসও তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে 200 ml অরেঞ্জ জুস নিয়েছি। দিচ্ছি 2 চা চামচের সয়া সস, আর 2 চা চামচের টমেটো কেচাপ। দিচ্ছি চা চামচের 1 চামচ চিনি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। লবণ কিন্তু আমরা চিকেন ম্যারিনেশনও দিয়েছি, আর সসেও কিন্তু লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দেবে। আর দিচ্ছি 1 চা চামচের ভিনেগার, দিয়ে সব কিছু ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। সস তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে 1 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এদিকে নিয়েছি 1.5 টেবিল চামচ আদা কুচি, 1.5 টেবিল চামচ রসুন কুচি, আর 2টো লাল কাঁচা লঙ্কা কিন্তু ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সব কিছু। এবার মিনিট খানেকের জন্য ভালো করে ভেজে নেব। দেখবে আদা রসুন কাঁচা লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। সেই অবস্থাতে কিন্তু আমরা যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এতে দিয়ে দেব। মিনিট 2 রান্না করে এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু এখন মিডিয়ামে রেখেছি আমি। এবার এই সসের সাথে চিকেনের টুকরোগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। এই ফ্রাইড চিকেন কিন্তু খুব ইজিলি কিন্তু এই সস অ্যাবজর্ব করে নেবে, তাই 3 থেকে 4 মিনিটে কিন্তু আমাদের রান্না হয়ে যাবে। তা এই 3-4 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে সসের সাথে চিকেনগুলোকে ভালো করে আমাদেরকে মেশাতে হবে। এদিকে 1 চা চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে রেখেছিলাম, সেই স্লারিটা এখানে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিক্সচার দিয়ে কিন্তু সাথে সাথে চিকেনের সাথে আবারও সব কিছু আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তাতে দেখবে যে আমরা সসটা ব্যবহার করেছি অনেকটা থিক হয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও এসেছে, আর চিকেনের গায়ে খুব সুন্দর কোটিং হয়ে গেছে। রান্না অলমোস্ট হয়ে এসেছে, দেখতেই পারছো কোনো এক্সট্রা সস কিন্তু নেই।
এবার কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করে একটু মিশিয়ে গ্যাসের আঁচ কিন্তু আমরা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের সুইট সাওয়ার স্পাইসি অরেঞ্জ চিকেন। খুবই ফ্লেভারফুল, খুবই ডেলিশিয়াস কিন্তু। তো আমাদের অরেঞ্জ চিকেন কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা জাস্ট এটা স্টার্টার হিসেবেও খেতে পারো, আবার চাইলে কিন্তু ভাতের সাথেও পরিবেশন করতে পারো। তো পরিবেশন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন। এই স্টিম রাইস কিন্তু গার্নিশ করে নিতে পারো একটু স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা কুচি, দেখতেও খুব ভালো লাগবে। তা ভিডিওটি আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।